আমরা ফিরছিলাম বিহার থেকে, আর আমরা জানি অলরেডি নিউ দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে, রেড ফোর্টের বাইরে, লালকিল্লার বাইরে যে বিস্ফোরণটি হয় তাতে 8 জনের প্রাণ গেছে কনফার্ম, এবং বহু মানুষ আহত হয়েছে, এবং তার একটা এফেক্ট সর্বত্র দেখা যায়। যদিও বা আমরা এই মুহূর্তে কনফার্ম বলতে পারি না যে কী ধরনের বিস্ফোরণ এটা ছিল, এটা কি কোনো টেরর অ্যাটাক নয়, কারণ এই সকল কনফার্মেশন আসবে শুধুমাত্র হোম মিনিস্ট্রি থেকে। আমরা জানি গৃহমন্ত্রী অমিত শাহ অলরেডি গেছিলেন লালকিল্লার ওখানে, উনি জায়গার ইন্সপেকশন করেছেন। প্রাইম মিনিস্টারের তরফ থেকে স্টেটমেন্ট এসছে, কারণ যেহেতু এই মুহূর্তে সেন্সিটিভ একটা ইস্যু আমাদের হাতে রয়েছে এবং আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে। আমরা এটাও জানি যে যেহেতু এটা অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার, সর্বত্র একটা অ্যাডভাইসারি পাস অন করা হয়েছে, অ্যান্ড স্পেশালি মেজর সিটি, মেট্রোপলিটন, সেটা দিল্লি হোক, মুম্বাই হোক, চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, কলকাতা হোক, যে সর্বত্র সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তারই একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, সমস্ত গাড়ি যেটা কলকাতার দিকে যাচ্ছে এবং হাইওয়ে থেকে, এই যে আপনি রাস্তাটা দেখছেন, হাইওয়ে থেকে যে রাস্তাটা কলকাতার দিকে যাচ্ছে, সেখান থেকে পুলিশ ছত্রে ছত্রে নিজেদেরকে ভাগ করে এমনভাবে নিজেদেরকে ডিভাইড করেছে যাতে কিনা ছোট গাড়িরা প্রাইমারিলি এই সার্ভিস লেনে আসতে বাধ্য হয়, এবং এই সার্ভিস লেনে আসার পর প্রত্যেকটি গাড়ির ছানবিন করা হচ্ছে, ড্রাইভারের পরিচয়পত্র চেক করা হচ্ছে, ডিগ্গি করে চেক করা হচ্ছে, এবং আমাদের গাড়িকেও সেম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কারণ আমরা জানি যে নিউ দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে তার প্রাথমিক অনুমান হচ্ছে যে বিস্ফোরণটি একটি i-20 অর্থাৎ ছোট গাড়ির মধ্যে থেকে হয়েছে। একটি গাড়ি, দুটো গাড়ি, কটা গাড়ি, কত মানুষের মধ্যে ইনভলভ, কী ধরনের বিস্ফোরণ, কোনো কিছুরই খোলাসা করবার জায়গায় আমরা নেই, কারণ এখনও হোম মিনিস্ট্রি থেকে কোনো কনফার্মেশন আসেনি। আর আমরা হাওয়ায় কথা বলায় বিশ্বাস করি না, কিন্তু যেটা গ্রাউন্ডে সরজমিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তার একটা এফেক্ট সর্বত্র রয়েছে, এবং তাতে হয়তো এটা স্পষ্ট যে দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে সেটা একটা ছোট্ট ঘটনাই নয়। দেখুন ওইখানে যে গাড়িটি, সে গাড়িটি অলমোস্ট 10-15 মিনিট হয়ে গেছে তাকে দাঁড় করিয়েছে, এবং সেই গাড়ির ইন্সপেকশন এখনও চলছে। পুলিশ ওখানে দাঁড়িয়ে রয়েছে, ড্রাইভারের থেকে কাগজপত্র চেক করা হয়েছে। বাকি গাড়িগুলো ছাড় পেয়ে গেলেও কিন্তু ওই গাড়িটিকে এখনও ছাড়া হয়নি। ইনফ্যাক্ট শুধু ছোট গাড়ি নয়, এই যে ম্যাটাডর বা এই যে ছোটা হাতি বা এই যে ভ্যান যেগুলো রয়েছে, মাল বোঝায় প্রত্যেকটি ভ্যানকে এখানে দাঁড় করানো হচ্ছে এবং প্রত্যেকটি গাড়িকে এইভাবে চেক করা হচ্ছে। পুলিশ শুধু নিজেদের অনুমানের উপর চলছেন না, তারা রীতিমতো এখন দেখছেন যে প্রত্যেকটি কাগজপত্র তারা দেখছেন, এবং প্রত্যেকটি গাড়িকে এখানে এইভাবে দাঁড় করিয়ে তাদের কাগজগুলো দেখে শিওর হওয়ার চেষ্টা চলছে যে তারা কোত্থেকে আসছে, তারা কারা, কোন দিকে যাচ্ছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট কিছু সন্দেহজনক আছে কিনা। তাই ছোট গাড়ি, বড় গাড়ি, মাঝারি সাইজের গাড়িগুলোকে মূলত চেক করা হচ্ছে। এই গাড়িটিকে অনেকক্ষণ চেক করা হয়েছে, তাকে তারপর ছাড়া হলো। এরকম প্রত্যেকটি ছোট গাড়ির ডিগ্গি থেকে শুরু করে ড্রাইভারের পরিচয়পত্র সব দেখা হচ্ছে। একটু আগে আমরা এটাও দেখলাম, আমাদের ক্যামেরায় ধরা পড়লো, একজন পুলিশ অফিসারকে ট্রাকের উপরে ওঠানো হয়েছিল চেক করার জন্য যে ট্রাকের মধ্যে কি রয়েছে এবং কিছু সন্দেহজনক আছে কিনা। তাই এটা বলা ইম্পর্টেন্ট, এবং ইটস এভিডেন্ট যে নিউ দিল্লিতে যেটা হয়েছে বা দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে সেটা যে নিছকই একটি অ্যাক্সিডেন্ট নয় বা নিছকই একটা ছোট ঘটনা নয়, সেটার প্রমাণ হচ্ছে যে দেশ জুড়ে যে অ্যাডভাইসারি ইস্যু হয়েছে এবং সরজমিনে যে ধরনের অ্যাক্টিভিটি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ঘড়ির কাঁটা বলছে 12টা, অর্থাৎ মধ্যরাত্রি হয়ে গেছে। দিল্লিতে ঘটনাটি ঘটেছে অলমোস্ট 7টা নাগাদ, সন্ধ্যে 7টা নাগাদ, এবং তারপর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ইমিডিয়েট অ্যাডভাইসারি ইস্যু হয় সমস্ত মেট্রোপলিটন এবং মেজর সিটিতে, এবং সমস্ত জায়গায় এই অ্যাডভাইসারি দেওয়া হয় যে আপনারা সমস্ত ভেহিকেল চেক করবেন। আর যেহেতু ছোট গাড়িতে এরকম ধরনের একটি বিস্ফোরণ হয়েছে, তাই ছোট গাড়িতেই মূলত বেশি চেক হচ্ছে। যেমন এই গাড়ির মধ্যে বোঝাই আছে জিনিসপত্র, এবং তার সঙ্গে ছিলেন একজন মানুষ, তার কাছে ছিল একটি ব্যাগ। সবার আগে তাকে গাড়ি থেকে নামিয়ে তার সুটকেসটাকে উপর থেকে নামিয়ে তার সুটকেসেরও ভিতরে চেক করা হচ্ছে। তাই গাড়ির পেপার শুধু নয়, মানুষ এবং তার সাথে সাথে তাদের জিনিসপত্র, এই প্রত্যেকটা জিনিসকে চেক করা হচ্ছে। মূলত যে সমস্ত গাড়ি কলকাতামুখী বা যে সমস্ত গাড়ি ডানকুনি থেকে ঢুকছে, ডানকুনির দিকে ঢুকছে, সমস্ত জায়গায়
সেটা পুলিশের থেকে এই গাড়িগুলোকে চেক করা হচ্ছে এবং তাতে স্পষ্ট হচ্ছে যে দিল্লিতে যে ঘটনাটি ঘটেছিল, আবারও বলছি, সেটা হয়তো ছোট্ট ঘটনা নয়, ওটা কোনো তুচ্ছ ঘটনা নয়, হয়তো ওটা অ্যাক্সিডেন্ট নয়। এটা বলার পর আমি আবারও আপনাদের মনে করাবো যে যেহেতু এমএইচএ থেকে এখন অবধি কোনো কনফার্মেশন আসেনি যে এটা কি কোনো অ্যাটাক, টেরর অ্যাটাক, না অন্য কিছু এর মধ্যে ইনভলভ আছে, না এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, সেসব কিছু যেহেতু এমএইচএ থেকে এখনও অফিসিয়ালি কিছু কমিউনিকেট করা হয়নি, তাই আমরা সেই জায়গায় নিজেদের রেস্ট্রেন রাখবো। বিকজ আমরা জানি এটা অত্যন্ত একটা সেন্সিটিভ ম্যাটার এবং যেখানে দেশের নিরাপত্তা যুক্ত রয়েছে সেখানে ওভারজিলাস হয়ে হাওয়ায় কথা বলাটা একদমই উচিত হয় না। কিন্তু ইয়েস, আমরা মাটিতে যে দৃশ্য দেখতে পাচ্ছি তাতে একটা জিনিস স্পষ্ট যে দিল্লির ঘটনা হয়তো ছোট ঘটনা নয়। তাই দিল্লি থেকে 1000 কিলোমিটার দূরে কলকাতামুখী যে সমস্ত গাড়ি কলকাতার দিকে যাচ্ছে সেগুলোকে এরকম ধরনের সিকিউরিটি স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং তাতেই প্রমাণ the seriousness of the issue and the crisis probably we are dealing with. ক্যামেরায় রনি সাঁতরাকের সঙ্গে নিয়ে ডানকুনি থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিডি বাংলার জন্য।